আসসালামু আলাইকুম বন্ধুরা, টেস্টি টেবিল উইথ টুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রান্না নিয়ে আবারও চলে এলাম। আজকে বানাবো গুজরাটি একটা ডিশ, বানাবো সুজি দিয়ে ঢোকলা। তো সুজির ঢোকলা বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো আপনাদের বলে দিই। এখানে আছে সুজি, টক দই, চিনি, নুন, এখানে কাঁচা লঙ্কা আর আদা আমি একসঙ্গে বেটে রেখেছি, লাগবে হিং, তরকার জন্য লাগবে সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা। আর আজকের ঢোকলাটা আমি বানাবো ইনো দিয়ে, সেজন্য এখানে ইনো রেখেছি 1 প্যাকেট। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি 1 কাপ সুজি দেব। সুজিটা 1 কাপ হলে হাফ কাপ দই দিতে হবে। এই কাপটাতেই মেপে নেব দইটা দিয়ে দেব। যদি 1 কাপ সুজি হয় হাফ কাপ দই লাগবে। আর দিয়ে দেব নুন, চিনিটা দিয়ে দেবো 2 চামচ মতো। আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম এখান থেকে 1 চামচ দিয়ে দেব। আর দেব এই কাপের 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি সুজিটা একটু গুলে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি হিং। এভাবে আমি সুজিটা বেশ কিছুক্ষণ রেখে দেব। সুজির মধ্যে পুরো পানিটা অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে আবার এসে দেখে নেব। এখন আমি উনানে পানি গরম করতে দেব। আমি এই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দেব। যতক্ষণ সুজিটা ফুলে উঠছে না ততক্ষণ পানিটা ফুটবে, কারণ আমি স্টিম করে বানাবো। ঢাকা দিয়ে দেব পানিটা ফুটে ওঠার জন্যে। এবার দেখে নেব সুজিটা, দেখুন এরকম হয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেব ইনো। আমি এখানে 1 প্যাকেট ইনো ব্যবহার করছি, যেহেতু এখানে 1 কাপ সুজি নিয়েছি। আপনারা যদি 2 কাপ সুজি নেন তা 2টো ইনো প্যাকেট দিয়ে দেবেন। ইনোটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না। আজকে ঢোকলাটা আমি এরকম একটা স্টিলের প্লেটে বানাবো। এর মধ্যে আমি একটু তেল দিয়ে মেখে রেখেছি, যাতে ঢোকলাটা তোলার সময় কোনো অসুবিধা না হয়। এবার আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকে পানিটা ফুটিয়ে রেখেছিলাম, এবার এটার মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি অপেক্ষা করব, তারপর ফিরে আসব। 20 মিনিট পরে ফিরে এলাম। ঢোকলাটা রেডি হয়ে গেছে। আমি একটা এরকম ছুরির সাহায্যে দেখে নেব। দেখুন, এবার নামিয়ে নেব। দেখুন ঢোকলাটা কত সুন্দর হয়েছে, আপনাদের দেখিয়ে দিই। এবার ঢোকলার ওপরে সিরাপ দেওয়ার জন্য সিরাপটা বানিয়ে নেব। দেব তেল, আমি এখানে সাদা তেল দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, কারি পাতা আর কাঁচা লঙ্কা। এবার দেব পানি। পানির মধ্যে দিয়ে দেবো একটু চিনি। সিরাপটা বানানো হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দেব। এবার আমি যে সিরাপটা বানিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর স্পঞ্জি হয়েছে ঢোকলাগুলো। এভাবে আপনারা বাড়িতে বানাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।